আসসালামু আলাইকুম, আমি মনিরুল ইসলাম। শুরু করছি এনটিভির সন্ধ্যার খবর। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনলেন এতক্ষণ। এছাড়াও দেখবেন বিএনপির রাজনীতি সম্পর্কে দলের প্রবীণ নেতা সাইফুর রহমানের সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ রিপোর্ট। এবারে পুরো খবর। বিশ্ব মন্দার প্রভাব মোকাবেলায় ব্যবসায়ীদের নগদ সহায়তার বিরোধিতা করেছেন সাবেক দুই অর্থমন্ত্রী ও উপদেষ্টা। কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি এবং কম সুদে ঋণের ব্যবস্থার পক্ষে তারা। বর্তমান অর্থমন্ত্রীও বলেছেন, নগদ সহায়তার চেয়ে নীতি সহায়তাই বেশি থাকছে এই প্যাকেজে কাল রোববার যা ঘোষণা করা হবে। মিরাজ আহমেদ চৌধুরীর রিপোর্ট। মন্দার কারণে এরই মধ্যে কমতে শুরু করেছে বেশ কিছু পণ্যের রপ্তানি। প্রধান পণ্য তৈরি পোশাকের রপ্তানিও কমবে বলে আভাস মিলছে। কাজ হারিয়ে রোজ বিদেশ থেকে ফিরছেন অসংখ্য শ্রমিক। এমন অবস্থায় ব্যবসায়ীরা ৬,০০০ কোটি টাকার সহায়তা প্যাকেজ চেয়েছিলেন সরকারের কাছে, যাতে শুধু তৈরি পোশাক ও সুতা শিল্পের জন্যই দাবি ছিল ৪,৫০০ কোটি টাকারও বেশি নগদ সহায়তার। তবে নগদ সহায়তা সমর্থন করেন না ১৩ বার বাজেট পেশ করা এই সাবেক অর্থমন্ত্রী। এখানে ক্যাশ ইনসেন্টিভ খুব কম সময়ে কাজ করে। Cash incentive is to be targeted to some production, otherwise it is useless. A policy is to be given where the raw materials can get incentive at the import point. So the money cannot be taken away by somebody. এক্সপানশনারি পলিসির মাধ্যমে গ্রোথ বাড়াতে হবে এবং ব্যবসায়ী যারা এই যে আজকে যারা চিকেন ফার্ম এই ফার্ম ওই ফার্ম করতেছে তাদেরকে যথেষ্ট পরিমাণে ক্রেডিট দিতে হবে। ওই ইউনুসের $30 কাবুলিওয়ালা ক্রেডিট না, দে উইল হ্যাভ টু বি গিভেন ক্রেডিট এজ এ চিপ রেট। সাবেক এই অর্থ উপদেষ্টাও নগদ সহায়তার ঘোর বিরোধী। তিনি বলছেন, রপ্তানি খাত রক্ষা করতে এই প্যাকেজে ব্যবস্থা রাখতে হবে, এটা ঠিক। তবে তা করা যেতে পারে বিশেষ তহবিল গঠনের মাধ্যমে। ক্যাশ ইনসেন্টিভের পরিবর্তে যারা আমরা যদি একটা সাবসিডাইজ রেটে একটা ব্যাংক লোন ফ্যাসিলিটি দিই, তাহলে তাতে একটা কিছুটা সেলফ সিলেকশন প্রসেস ওয়ার্ক করবে। কেন যে এন্টারপ্রাইজ ম্যানেজ করতে পারবে তার নিজস্ব রিসোর্স দিয়ে, হয়তো আগে বেশি লাভ করেছে এখন কিছু লস দিল বা কম লাভ করলো, সে হয়তো লোনের মধ্যে যাবে না। কেন তার লোন নিলে তার একটা শোধ করতে লাগবে, তার উপরে একটা ইন্টারেস্ট দিতে লাগবে, সাবসিডাইজড হলেও একটা কিছু দিতে লাগবে। কাজে এই সেলফ সিলেকশনের মেকানিজমটা একটা লোন ফ্যাসিলিটিতে ওয়ার্ক করতে পারে, যেটা এই ক্যাশ ইনসেন্টিভের সম্ভব। তবে অর্থমন্ত্রী বলছেন, প্যাকেজে কিছু নগদ সহায়তা থাকলেও অর্থনীতির গতি চাঙা রাখতে সরকার বেশি আগ্রহী নীতি সহায়তা দিতে। ফিসক্যাল প্যাকেজের বড় অংশ হচ্ছে কিন্তু পলিসি সাপোর্ট, অ্যান্ড দিস ইজ অনলি ফর দি কারেন্ট ইয়ার। অলদো যা কিছু দেওয়া হবে সেটা অব্যাহত থাকবে আগামী বছরে, কনস্ট্যান্ট রিভিউ হবে। কোনোখানে হয়তো তার সহায়তার মান বা সহায়তার হার এগুলো বাড়াতে হতে পারে, কমাতে হতে পারে। মন্দা মোকাবেলার এই বিশেষ সরকারি সহায়তা প্যাকেজ রোববার ঘোষণা করা হবে। মিরাজ আহমেদ চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব মন্দার প্রভাবে কমে গেছে রপ্তানি বৃদ্ধির হার। গত ফেব্রুয়ারিতে এই হার ছিল মাত্র 1.5 ভাগের মতো, যদিও প্রথম 8 মাসে সার্বিক রপ্তানি বেড়েছে 16 ভাগের মতো। আহরার হোসেনের রিপোর্ট। ঔষধ শিল্প কিছুদিন আগেও বলা হতো দেশের অন্যতম প্রধান সম্ভাবনাময় রপ্তানি খাতেটি। প্রবৃদ্ধিও বাড়ছিল ফি বছর, কিন্তু এই অর্থবছরের প্রথম 8 মাসে দেখা গেল পুরো উল্টো চিত্র। আগের বারের এই সময়ের চাইতে ডলারের হিসেবে ওষুধ রপ্তানি কমে গেছে $4 লাখ বেশি, আর প্রবৃদ্ধি কমেছে শতকরা 15.5 ভাগ। এশিয়ান মার্কেটসে আমার গ্রোথ কিন্তু পজিটিভ হয়েছে, কিন্তু আমার দুটো মার্কেটে, আফ্রিকান মার্কেট এবং আপনার ল্যাটিন আমেরিকান মার্কেট, এই দুটো মার্কেটে আমার কিন্তু গ্রোথটা নেগেটিভ হয়ে গেছে। টোটাল এক্সপোর্টে 350 কোটি টাকা। আমি বলতেছি যে আপনার আগামী 2 বছরের মধ্যে উই শুড বি এবল টু এক্সপোর্ট 5,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা। তো 350 কোটি টাকাতে আপনার 15% যদি কমেও থাকে, আমি আই থিঙ্ক ইটস আ ভেরি স্মল বেস। এখন রপ্তানি কমেছে কাঁচা পাট, পাটজাত দ্রব্য, হস্তশিল্প, চামড়া, হিমায়িত খাদ্য, সিরামিক সামগ্রী, পেট্রোলিয়াম উপজাত, ইলেকট্রনিক্স, এমনকি প্রকৌশল পণ্যের মতো খাতেও। হাতে গোনা যে কটি বড় খাত প্রবৃদ্ধি ধরে রেখেছে, তার মধ্যে তৈরি পোশাক থাকলেও লক্ষ্যমাত্রা পূরণের বিচারে এই খাতেও চলছে ব্যাপক উত্থান পতন। এরকম পরিস্থিতিতে ফের উঠেছে সরকারি উদ্যোগের প্রশ্ন। ইন্টারেস্ট রেট যদিও আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক বলে গভর্নর সাহেব বলেছেন 13%, আমি বলি দিস ইজ নট এনাফ।
আমরা মনে করি সিঙ্গেল ডিজিটে আমাদের আসতে হবে। আমাদের যে উৎস করটি নেওয়া হচ্ছে আপাতত স্থগিত করা, আমাদের যে পোর্টের চার্জ হাই রেট, আমরা মনে করি সর্বোচ্চ পোর্টের চার্জগুলো আমাদের কমিয়ে দেওয়া, সহনীয় পর্যায়ে আনা, আমাদের ভ্যাট যেটি নেওয়া হচ্ছে ভ্যাটটি বন্ধ করা। এই সবই ইঙ্গিত দেয় বিশ্বমন্দার প্রভাব ছুঁয়ে যেতে শুরু করেছে বাংলাদেশকেও। আর এই দিকটি মাথায় রেখে রপ্তানিকারকদের পাশে দাঁড়াতে শিগগিরই বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে সরকার। আহরার হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, দেশ পরিচালনায় নানা ক্ষেত্রে ব্যর্থতা থাকতেই খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার ইস্যু তৈরি করেছে সরকার। তিনি বলেন, ক্ষমতার জোরে নয়, বিষয়টি নিষ্পত্তি হতে হবে আদালতে এবং আদালতের রায় তারা মেনে নিতে প্রস্তুত। এ নিয়ে বাড়াবাড়ি না করে আদালতের রায় মেনে নিতে সরকারকেও আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে বাড়ির ইজারা বরাদ্দ বাতিলের প্রতিবাদে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, সরকার নন ইস্যুকে ইস্যু বানিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে চায়, কিন্তু এই ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ। আদালত যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেবে। আপনারা এটা চ্যালেঞ্জ হিসেবে আদালত সিদ্ধান্ত, এটা তো চ্যালেঞ্জ না। আপনারা বিনীতভাবে বলে দেন, ঠিক আছে, আদালত যে সিদ্ধান্ত দেবে এই বাড়ির ব্যাপারে সেটাই চূড়ান্ত হবে এবং সেটাই আপনারা জানবেন। তাহলে তো আর এই সমাবেশ করতে হবে না, আপনারা মাটি দেখেন না, আমরা বলে দেবো এটার প্রয়োজন নাই। সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়া বিএনপির প্রবীণ নেতা সাইফুর রহমান বলেছেন, দলের কিছু নেতা খালেদা জিয়াকে বিপথে নিচ্ছেন। তাদের ব্যাপারে সতর্ক হওয়া ছাড়াও দলকে চাঙ্গা করতে সংস্কারবাদীদের ফিরিয়ে আনা এবং পুরনোদের বাদ দিয়ে নতুনদের নিয়ে স্থায়ী কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক এই অর্থমন্ত্রী। রিপোর্ট বদরুদ্দোজা বাবুর। নতুন করে রাজনীতি থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেবার পর সাইফুর রহমান বলছেন, সংস্কারবাদী নেতাদের পাল্লায় পড়ে সে সময় তিনি তাদের দলে ফিরেছিলেন। তাদের উদ্দেশ্য সংস্কার নয়, বরং অন্য কিছু ছিল, এটা তার এখনকার উপলব্ধি। কে সংস্কারবাদী? বন্যান বইয়া সংস্কারবাদী, তারা কাগজ একটা বানাইয়া বন্যান বইয়া নিয়ে দিয়া দিল, এটা সংস্কার হয়ে গেল, রাবিশ। এবং ওই সমস্ত লোক কোনোদিন সংস্কার করতে পারবে, ইটস টোটালি অ্যান্টি সংস্কার। ও সংস্কারের এসব বুঝে না। মান্নান ভূঁইয়ার সাথে সেদিন যেসব নেতা ভুল পথের যাত্রী হয়েছিলেন তাদের সংস্কারবাদী বলে দূরে সরিয়ে না রেখে দলকে শক্তিশালী করতে তাদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা জরুরি বলে মনে করেন সাইফুর রহমান। বেগম জিয়ার সেই ইচ্ছা থাকলেও তার আশেপাশে থাকা নেতারা নিজেদের স্বার্থের কারণে তা হতে দিচ্ছেন না বলে দেখেছেন তিনি। এখন অনেক ছোট ছোট নেতা বিরাট নেতা হয়ে গেছে, যারা আগে যুবদলের বাচ্চা ছিল এখন বড় লিডার হয়েছে। তারা এখন এত টাইটেল চায়, তারা বিএনপির চেয়ারপারসন হইতে চায়, তারা প্রেসিডেন্ট হইতে চায়, কত কিছু হইতে চায়। একদিকে যদি টাইটেলের ওয়েট একদিকে দেওয়া যায়, তাদের নিজেদের ওয়েট হয়, তো বোধহয় টাইটেলের ওয়েট বেশি হয়ে যাবে, এমন অবস্থা হয়েছে। বেগম জিয়াকে কিছু লোক বিপথে অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং এখনো সেই অবস্থা আছে, এখনো পুরো উড়ে নাই। দলকে সঠিক পথে আনতে বিএনপি চেয়ারপারসনকে আরো সতর্ক হবার পরামর্শ দিলেন প্রবীণ এই নেতা। নতুন নেতৃত্ব প্রয়োজন, সেই সাথে দীর্ঘদিনের স্থায়ী কমিটিতেও পরিবর্তন আনার পক্ষে তিনি। স্থায়ী কমিটি পরিবর্তন নিশ্চয়ই দরকার। স্থায়ী কমিটি যারা এই যে, যেমন আমি তো আমার নিজের কথা বললাম, তারপরে আমি তো বললাম ওই যে আগের হোম মিনিস্টার ছিলেন মান্নান সাহেব, টান্নান সাহেব, এরা অনেক হয়ে গেছেন আর অনেক দিন যাবত আছেন। এটা তো ঠিকই, ইট ইজ ট্রু, it needs to be revitalized by young blood in the state. বিএনপিটাকে যদি এখন ডিভাইড করে সংস্কারপন্থী আর সংস্কার বিপন্থী বলে, তাহলে এটা আমি মনে করবো দে উইল বি ডুইং এ বিট্রায়াল টু দ্য বিএনপি স্টেবিলিটি। রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিলেও বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় দল তাকে কাছে পাবে, চাইলে পরামর্শও দিবেন, এমন ইচ্ছের কথা জানান 3 দশকের অভিজ্ঞ রাজনীতিবিদ এম সাইফুর রহমান। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় বিজলি উপকূলীয় জেলাগুলো পুরোপুরি অতিক্রম করায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরের সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বিজলির সবশেষ পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে বিকেলে মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে নির্দেশনার কথা জানানো হয়। বিজলির আঘাতে সরাসরি প্রাণহানি না হলেও পারিপার্শ্বিক ঘটনায় মোট 5 জন নিহত এবং 19 জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানান।
পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সব আশ্রয় কেন্দ্র থেকেই মানুষজন